এখান থেকে আরেকটা কথা খেয়াল করেন, আরেকজনের বক্তব্য শুনতে পেলাম এই দুই একদিন আগে, শত মানুষের উপস্থিতিতে বক্তব্য দিয়ে যাচ্ছে মঞ্চ, অসংখ্য উলামায়ে কেরামকে দেখেছি। আল্লাহ নাকি 40 বছরের আগে কাউকে নবী বানাই নাই। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন কি আল্লাহর নবীর নাম উচ্চারণ করে বলেছে, আল্লাহর নবীরও যখন 40 বছর হলো তখন নবী বানিয়েছেন, সেই নাকি কিতাবে কোথাও পাই নাই। মঞ্চ অসংখ্য উলামায়ে কেরাম কেউ প্রতিবাদ করে নাই, দেখায় দেয় না যে বলো শুনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর নবীর কথা বাদ দেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন ইন্নী আব্দুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের বয়স মাত্র 3 দিন। জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের চত্বরে আনা হলো। হাজার লক্ষ জনতার উপস্থিতিতে মরিয়মকে বলে, মরিয়ম তুমি এই ছেলে পাইলা কই, তোমার বিবাহ হয় নাই। মরিয়ম বলে আমার ছেলে জবাব দেবে, আমি কেন জবাব দেব? হাজার মানুষ বলে ছোট্ট ছেলে কি কথা বলতে পারে নাকি? এই মাত্র সবে মাত্র 3 দিন বয়স, সেই কিভাবে কথা বলবে? সঙ্গে সঙ্গে মরিয়ম বললেন তুমি তাকে জিজ্ঞাসা করো। এদের সরদার যখন প্রশ্ন করলো ও ছেলে তোমার বাবাকে, ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন আপনার প্রশ্নের জবাব আমি দেব, আমার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। একটা প্রশ্নের জবাব দেন। বলে কোন প্রশ্ন? বলে যে আদম আলাইহিস সালামের বাবার নাম কি? বলে যে আদম আলাইহিস সালামের বাবা নাই। ও দুনিয়ার মানুষ, যে আল্লাহ বাবা সারা মা সারা আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে বানাতে পারে, সেই আল্লাহর কি ক্ষমতা নাই আমি ঈসাকে বাবা সারা বানানোর? সুবহানাল্লাহ বলবেন না? বলে হ্যাঁ আছে। তিনি তার নবুয়তের কণ্ঠে জবাব দিলেন ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। ওয়া আতানিয়াল কিতাবা, আমাকে একটা কিতাব দেওয়া হলো মাত্র 3 দিন বয়স। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসাবে নির্বাচিত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সূরা মারইয়াম 30 নম্বর আয়াত খুলে দেখুন। 3 দিনের দিন তিনি জবাব দিয়েছেন আমি আল্লাহর নবী। আর গোটা জাতিকে তিনি একত্রিত করে ভাষণ দিয়েছিলেন। ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত التوراة ومبشرا يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে ঈসা আলাইহিস সালাম গোটা কওমকে একত্রিত করে নবীর মিলাদ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গোটা জাতিকে একত্রিত করে মেসেজ দিচ্ছেন, শুনো নবীর ঈদ মিলাদুন নবী পালন করতেছে। ও জাতি শুনে নাও, আমি হলাম তাওরাত কিতাবের সত্যায়নকারী। আল্লাহ আমার একটা কিতাব দিয়েছে ইনজিল। আমি হলাম আখিরি জামানার নবী, নূর নবীজি রহমাতুল লিল আলামিন, নবীর শুভ সংবাদদাতা। আমার পরে তিনি আগমন করবেন, এই শুভ সংবাদ দিয়ে তিনি জাতিকে একত্রিত করে, গোটা বনি ইসরাইলকে একত্রিত করে এই শুভ সংবাদ দিলেন। আর যখন মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন যখন জমিনে তাশরীফ আনলেন,
আল্লাহর নবীর অলৌকিক মুজিজাগুলো দেখে দেখে ইহুদিরা ঠাট্টা করত, বিদ্রুপ করত, আর বলছে ক্বালু হাযা সিহরুম মুবিন, এটা হলো সুস্পষ্ট জাদুঘর। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। ইহুদিরা মুসলমানের বিপক্ষে বলতে পারে, ইহুদি নাসরারা নবীজির বিপক্ষে বলতে পারে, মুসলমান কিভাবে নবীর বিপক্ষে বলতে পারে? নবী নাকি জানতেন না নবী নবী কিনা? নাউযুবিল্লাহ বলুন না। নবীজি বলেছেন কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। উম্মত জেনে নাও, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম যখন পানি আর মাটিতে মিক্সার হয় নাই, বা মিক্সার ছিল, যখন আদমের অস্তিত্ব ছিল না, তখনও আমি নবী। সৃষ্টির প্রথমে আমি নবী, সৃষ্টির শেষেও আমি নবী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে হুয়াল আউয়ালু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলুন না সুবহানাল্লাহ। মায়ার নবীজি সৃষ্টির প্রথম, মায়ার নবীজি নবীদের শেষ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মানুষ মৌলবী পড়ে নাই, পায় নাই তো ভালো কথা, যেটা পাও নাই সেটা তুমি কেন আলোচনা করবা জাতিকে বিভ্রান্ত করার জন্য? আল্লাহ কোরআনে বলছেন ওয়াইজা আকাযনা মিসাকান নাবিয়িনা। আল্লাহ একটা কনফারেন্স করেছেন, সমাবেশ করেছেন, আল্লাহর নবীর শান মান ওয়াকার ব্যক্তিত্ব ইজ্জত নিয়ে আল্লাহর নবীর গুণকীর্তন করবেন। কনফারেন্সের আহ্বান করা হলো, এলান হলো, ওইখানে কোন অলি গৌস কুতুব আবদাল যেতে পারবে না, শুধু অনলি ফর আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণ থাকবেন, রাসূলগণ থাকবেন ওই কনফারেন্সে। বক্তা হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। বক্তা বক্তব্য রাখবেন আল্লাহ, শ্রোতা মণ্ডলী হলেন একমাত্র নবী এবং রাসূলগণ, আর মেহমানে আলা আমার মায়ার নবীজি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে একত্রিত করে আয়াতে মিসাকের মাধ্যমে অঙ্গীকারবদ্ধ করলেন, নবী গো আমি আপনাদের সকলের শেষে পাঠাবো। ও আমার আম্বিয়া আলাইহিমুস সালাম, তোমাদেরকে আমি নবুয়ত দিলাম, তোমাদেরকে নবী বানাইলাম। যেহেতু দুনিয়ার কোন পাবলিক নবী বানাইতে পারে না, মেম্বার আমরা বানাই, চেয়ারম্যান আমরা বানাই, আমাদের বানানোতে ভুল আছে, আছে না নাই? আমি ভুল সিদ্ধান্ত নিলাম, ভোট দিয়েছি এক চোরকে সে গম চুরি করে, আছে না নাই? আমি ভোট দিয়েছি ভুলে, সিদ্ধান্ত নিতে ভুল করেছি, ভোট দিয়েছি সে শীতের কম্বল চুরি করে, ঠিক না? কারণ আমার কাছে ভুল আছে, আমি যারে বানাইলাম তেও ভুলের ঊর্ধ্বে না, ঠিক না? কিন্তু নবী কোনো পাবলিক বানাইতে পারে না, নবী নির্বাচিত করে আল্লাহ। নবী কে বানায়? নবী নির্বাচিত করে আল্লাহ। নবীর ভিতরে ভুল আছে, যার আকীদা আছে, নাউজুবিল্লাহ বলুন না, তাহলে তার সিদ্ধান্ত সে কি জবাব দেবে যদি বলে নবীর ভুল আছে, নবী ভুল করেছেন, নবুয়তের দায়িত্বে ভুল করেছেন? এই ধরনের যাদের গোমরাহ আকীদা রয়েছে, কি জবাব দেবে? নবী তো আল্লাহ নির্বাচিত করেছেন, তাহলে আল্লাহর নির্বাচনে ভুল ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসি তাহলে আল্লাহর নবী কখন নবী? যখন আদম মাটি আর পানিতে মিশ্রিত ছিল, যখন আদমের অস্তিত্ব ছিল না, তখনও নবী। ঈসা আলাইহিস সালাম 3 দিনের দিন বলেছেন আল্লাহ আমারে নবী বানিয়ে পাঠিয়েছে। আর মৌলবী বক্তব্য দেয় 40 দিনের আগে কেউ নাকি নবী কিনা 40 বছরের আগে কেউ জানতো না।
বরং 40 বছর হলে আল্লাহ নাকি তাদেরকে নবুয়ত দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। নবুয়ত প্রকাশ করেছে। আসুন না, এই মাহফিলের আগে আমার এই ব্যবসায়ী ভাইয়েরা মাঠটাকে পরিষ্কার করেছে, মাটি গর্ত যেগুলো ছিল সমান করেছে, এরপরে প্যান্ডেলের ব্যবস্থা করেছে, স্টেজের ব্যবস্থা করেছে, মাইকিনের ব্যবস্থা করেছে, ডেকোরেশনের ব্যবস্থা করেছে, শ্রোতা মণ্ডলীর জন্য চেয়ারের ব্যবস্থা করেছে। মাহফিল শুরু হয়েছে, শ্রোতা মণ্ডলীরা এসে বসেছে। আগে মাহফিলের পরিবেশ সৃষ্টি করতে হবে। এই কারণে আল্লাহর নবীগণ যেই যার কাছে, যেই জাতির কাছে গিয়েছে তখনও প্রকাশ করে নেয়, হঠাৎ করে আসে। বল কি কিভাবে? আগে মাঠটাকে ক্লিয়ার করেছে দাওয়াতের কাজ দেওয়ার জন্য। দাওয়াতের নবুয়তের দায়িত্ব তাদের কলবে, হৃদয়ে, স্থানে গেড়ে দেওয়ার জন্য আগে পিল তৈয়ার করেছেন, মাঠ তৈয়ার করেছেন। এরপরে আল্লাহ যখন ইশারা করেছে তখন ইসলামের দাওয়াত দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ।